শরৎকালের আকাশ মানেই এক আলাদা সৌন্দর্য, যেন মনে হবে আকাশটাকে কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। নমস্কার, আশা করব আমার পরিবারের সকলে খুব ভালো আছেন। দুপুরবেলা ছেলের আবদার, ওকে বাদাম চাক বানিয়ে দিতে হবে, আবার সাথে ওকে নিয়ে। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি। বাদামগুলো হালকা হাতে গরম করে নিয়েছি, আর যে ডিশেতে চাড়াতে দেবো সেগুলোকে আগের থেকে তেল মাখিয়ে নিয়েছি। ছেলে এখানে বসে বসে খালি ভাবছে আর কতক্ষণ দেরি লাগবে। আখের গুড় এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। গুড়টা যাই গরম হয়ে গেছে, বাদামগুলো দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ছেলে খালি ভাবছে আর কতক্ষণে ঠান্ডা হবে সে খাবে। বেশ কদিন হলো আমার মাথা খারাপ করে দিচ্ছে, বাদাম চাক বানিয়ে দাও, না হলে দোকান থেকে কিনে দাও। এবার বাইরের জিনিস যেহেতুকে চট করে খুব একটা দেওয়া হয় না, তাই বললাম বাড়িতে বানিয়ে দেবো। সে তো অস্থির করে ফেলছে। ঠান্ডা অবস্থাতেই কিছুটা কেটে রাখলাম, দেখি এবার ছেলের কেমন ভালো লাগে। বিকেলবেলা ঘুম থেকে উঠে বাদাম চা খেয়ে তো সে ভীষণ মজা পেয়েছে, বলছে এত ভালো হয়েছে সবটাই খেয়ে নেবো। বিকেলবেলা বেরিয়ে পড়লাম, কিছু কেনাকাটা করতে যাব। পুজো তো সামনে চলেই এসেছে, দেখতে দেখতে হাতে গোনা মাত্র কটা দিন। তাই সন্ধ্যাবেলা বেরোলাম যে টুকটুক করে এবার সবার জন্য কেনাকাটা শুরু করি। সন্ধ্যের দিকে আকাশটাও ছিল বেশ ভালো। আমি, হাজবেন্ড আর ছেলে মিলে বেরিয়ে পড়লাম। একে তো বিকেলবেলা বেড়াতে যাচ্ছে, তার উপরে মনের মতো খাবারও পেয়েছে বাদাম চাক। আবার বেড়ালটাকে দেখে বলছে, তুই কি আমাদের সাথে যাবি? না হলে তুই এখানে একটুখানি বস, আমি এক্ষুনি চলে আসবো। আমরা পৌঁছে গেলাম স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনও চলে এলো। কিন্তু ছেলে ভাবছে কি কিনবো। যাই হোক, কেনাকাটা করে বাড়ি ফিরে, এটা ছিল গতকালের সকাল। যেহেতু মঙ্গলবার ছিল, তাই বানিয়েছিলাম নিরামিষ শুক্তো, বেগুন ভাজা। আবার বিকেলের দিকে হাজব্যান্ডের আবদার বেগুনি বানাতে হবে, সেটাই সন্ধ্যের দিকে বানিয়েছিলাম। বিকেলবেলা আবার কাল ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সিঙ্গুর যাব বলে। সময় তখন ঘড়িতে 5:30, কিন্তু এত রোদ ছিল, এটা যে 5:30টার সময় দেখে বোঝা যাচ্ছে না। ছেলেও বেশ বলছে, মা দেখো এখনও কিন্তু বেশ রোদ, আর আকাশটা লাগছিল ভারী সুন্দর। সূর্য তখন অস্ত যাবে বলে পশ্চিম আকাশে। তো আকাশটা এত সুন্দর করে সেজে আছে যে কি বলবো। না ছবি তুলে একটু ভিডিও করে পারলাম না। অপূর্ব সুন্দর লাগছিল কালকের আকাশটা। আবার অনেক উঁচু থেকে যেহেতু ভিডিওটা ক্যাপচার করা, সেই জন্য যেন আরও বেশি সুন্দর লাগছিল আকাশটা। মা দুর্গা যে এসে পড়ার সময় একেবারেই কাছে হয়ে গেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিঙ্গুরে গিয়ে তো দেখলাম সে এক হই হই রই রই কাণ্ড। এত সুন্দর রাস্তার আলো দেখে প্রথমে দূর থেকে ভেবেছিলাম হয়তো পুজো বা বিয়ে টিয়ে বাড়ি আছে, বা দোকানগুলোকে হয়তো সাজিয়েছে। পরে বুঝলাম না, গণেশ চতুর্থী রাত পোহালে, সেই কারণেই এত সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলের সামনে। আমরা পৌঁছে গেছিলাম বাজার কলকাতা। সেখানে কেনাকাটা করে এবার তো একটু খিদে পেয়েছে, চলে এলাম এই কাকুর দোকানে চাউমিন খাবো বলে। তখন বেশ কিছুটা সময় হাতে ছিল, কাকুও তখন বানাচ্ছিল, আমরাও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। পুজো যেহেতু সামনে, তাই লোকজনের কেনাকাটাও শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে। আমাদের স্টেশনে আসার সময় দেখতে পেলাম অনেক শালুক ফুল তুলেছে একটা কাকু, বাজারে নিয়ে যাবে বিক্রি করবে বলে। আমিও কিছুটা ছবি তুললাম। আমাদের বাড়িতেও একদিন আনা হয়েছিল, আর এটা ছিল জন্মাষ্টমীর দিন। যেহেতু সেই সময় আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই আর ভিডিও শেয়ার করতে পারিনি। সেটারই কিছু ছোট ছোট অংশ আজকে শেয়ার করলাম। বিকেলবেলা সেদিন ছেলেকে সাজিয়ে গুছিয়ে বলছে, আমাকে একটু তাহলে বেড়াতে নিয়ে চলো বলে, বাড়ির সামনের রাস্তাটাতেই সে নিজে নিজে ঘুরছে। এই প্রথমবার সে আনন্দ করে সাজলো। গত 2 বছর এতটাই ছোট ছিল, সেজেগুজে একটু বিরক্তি প্রকাশই সে করছিল। কিন্তু এই বছর সে নিজে থেকেই ঘুম থেকে উঠে বলে, আমাকে সাজিয়ে দাও। নিজেও সেজেগুজে ছোট্ট কৃষ্ণটি সেজে ভীষণ খুশি। সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, বলছে একটু ছবি তুলে দাও। সে যে কি মজা করছে বিকেলটা। খুব ভালো কেটেছিল জন্মাষ্টমীর দিনটা। শুধু সকাল থেকে মনটা খারাপ ছিল, একটু ফোন খারাপ হয়ে গেছিলো বলে। আবার ছাদে এসে বলে, আমি একটা কিছু নিয়ে খেলবো। কি নিয়ে খেলবে? এই জামা কাপড় শুকোতে দেবার ক্লিপগুলো নিয়ে বলে, তাহলে একটু ট্রেন গাড়ি সাজাই। ছেলে আমার যে কোনো খেলনা পাক না কেন, আগে ট্রেন গাড়ি সাজাবে লাইন দিয়ে দিয়ে। ছোট্টবেলা থেকে ওর যেরকম খেলতে কি ভালো লাগে তার কোনো ঠিক নেই। আবার খেলতে খেলতে নিজেই বলছে, আমি কিন্তু এখন এগুলো খুলবো না, এগুলো পরেই আজকে সারা সন্ধেটা কাটাবো। ছেলে মানুষদের মনে কখন যে কি চাপে কিছুই বোঝা যায় না। ছাদেতে ছেলে আর আমি মিলে বেশ অনেকটা সময় ধরে কাটিয়েছিলাম। এই নীল আকাশের মাঝে সাদা তুলোর মেঘগুলো যেন মনে হয় বোঝাই যায় মা দুর্গা আসছে। আকাশ বাতাস চারিদিক সেজে উঠেছে। মানুষ যেমন কেনাকাটা করে নিজেদের সাজাতে ব্যস্ত, প্রকৃতিও সেরকম মা দুর্গা আসার আনন্দে সেজে উঠেছে। সূর্য তখন অস্ত যাচ্ছে, কিন্তু সূর্যের এই আগুন আভাটা সারা আকাশে মেলে ধরেছে। এক একটা দিকে যেন এক একটা রকমভাবে সেজে উঠেছে আকাশটা। কোনো দিকে এক রকম, অপর দিকে তো আর এক রকম।
আবার পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখছি আকাশটা যেন আরও সুন্দর, মনে হবে ওই বাড়ির উপরে মেঘগুলো পুরো ঢলে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝমঝমে বৃষ্টি নামবে। আর আমাদের এই পুকুর পাড়ে যে একটা তাল গাছ আছে, সেটার ছাওয়া যখন জলে পড়ে দেখতে যেন আরও ভালো লাগে। ছেলে আর আমি মাঝে মধ্যেই এই পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকি। যেমন সুন্দর মিষ্টি একটা হাওয়া দেয়, তেমন এই চারপাশের পরিবেশটাও খুব ভালো লাগে আমার। আজ তবে আসি, পরে আবার অনেক গল্প হবে।